মেঘের মেঘলা করছে বন্ধুরা, আমাকে দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। এই আজকে শনিবারের দুপুরে মেনু। আর রাতে হবে পেঁয়াজকলি আলু ভাজা, পেঁয়াজকলি আলু দিয়ে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, আর গরম গরম রুটি। এই আজকে শনিবারের নিখুঁত নিরামিষ মেনু। ফুলকপির রসা, কপির ডাঁটার চচ্চড়ি একদম মশলা ছাড়া, বেগুন পোড়া, বেগুন দামটা কমেছে, শীতকে বেগুন পোড়া ভালোই লাগে, আর কপি পাতার চাটনি। টাটা। এর মধ্যে তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকতেই হবে। আমি আছি, ভালো আছি। তো এটা ধনে পাতার চাটনি। চাটনি বলতে ধনে পাতাটা ভালো করে বেছে নিয়েছি। হ্যাঁ, এই যে লাইটে দেখা যাচ্ছে। হ্যাঁ, বেছে নিয়েছি, বেছে নিয়ে তারপরে সেটাকে ছোটো ছোটো করে কেটে তারপরে ভালো করে ধুয়েছি। নোংরা তো থাকেই না, ধুয়ে নিয়ে তারপরে গ্যাসটা ধরিয়ে নিই। হ্যাঁ, ধুয়ে নিয়েছি, ঠিক আছে। ধুয়ে নিয়ে তারপরে ঠিক আছে ধুয়ে নিয়ে তারপর তাকে পাটা পুতায় ভালো করে বেটেছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ, একটা মোটামুটি রসুন দিয়ে, একটা ছোটো একটা রসুন দিয়ে, 4টে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর অল্প পেঁয়াজ দিয়েছি, দিয়ে এখানে এখন সরষের তেল দিলাম। এটাকে কি করে, এটা আমি নিজের থেকে একটু আবিষ্কার করুন, দেখি কেমন লাগে। একদিন করে খেয়েছিলাম, তো ভালোই লাগে। ধনে পাতাগুলো আগে কেটেছি, বেছে কেটে তারপরে ছোটো ছোটো করে, হ্যাঁ, কেটে তারপরে ভালোকে ধুয়েছি। তারপরে তাকে পাটা পুতায় পেস্ট করে বেটেছি। আমার মিক্সচারটা প্রবলেম হয়ে গেছে, বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, অল্প পেঁয়াজ দিয়ে। এখন সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে ভালো লাগে, সরষের তেল একটুখানি দিলাম। সরষের তেল খাই না, তো এর জন্য সরষের তেল নিয়ে এসেছি। এটা কী লাগছে, তো এটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, মনে হয় ভালো লাগবে। এই দেখো তেল ছেঁকাচ্ছে। হ্যাঁ, তো তেলে ছেড়ে দিলাম। এখন লবণ দেবো, অল্প লবণ দেবো। হলুদ দেবো না, হলুদ দিয়ে আর কী হবে, সবুজ কালারটাই ভালো লাগে, তাই না? এত গ্রিন কালার ধনে পাতা, এখানে হলুদ দিলেও হলুদের কালারটা আসবে না, হলদে হবে না, আর হলদেটা ভালো লাগবেও না। ধনে পাতা সবুজ সবুজ টাইপের, সেটা ভালো লাগে, তাই না? তাহলে কী হলো, হ্যাঁ, ধনে পাতাটা ভালো করে ঝেড়ে বেছে ছোটো ছোটো করে কেটেছি। কেটে তারপর তাকে ভালো করে ধুয়েছি। নোংরা থাকে, পাকা পাতা থাকে, বেছে ধুয়েছি, ধুয়ে পাটা পুতায় বেটেছি। মিক্সচারটা নষ্ট, পাটা পুতা ভালো করে মিহি করে বেটে লবণ দিয়ে, একটু স্লাইড লবণ দিয়েছি, অল্প কাঁচা লঙ্কা 4টে ঝাল দিয়েছি, রসুন দিয়েছি। মেন হচ্ছে রসুন দিয়েছি, অল্প পেঁয়াজ দিয়েছি, একটা ছোট রসুন দিয়েছি। ওইটা মেন আইটেম, মেন মানে পয়েন্ট। আমি রসুন বাটা দিয়ে করলাম। জানি না কে বন্ধুদের এরকম করে খাও, কমেন্টসে জানাবে, খুব ভালো লাগে। ছোটো রসুন দিয়েছি, অল্প পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বেটে তারপরে সরষের তেলে তাকে ছেড়ে দিয়েছি। সরষের তেলে এটা ভাজা করে ভালো করে দেখি তো লবণ হয়েছে কিনা। হচ্ছে, ভালো লাগবে না। সরষের তেলে এটাকে আমি ভাজা করবো। জলটা মানে শুকিয়ে নেব। ধনে পাতার জল থাকে, একটু চিনি দেবো। এই যে একটু চিনি দেবো। হ্যাঁ, চাটনি টাইপ করবো। চাটনি বলতে টক ছাড়া, টক ভিন চাটনি। একদিন একটু টমেটো দিয়ে করবো, দেখি কী হয়। এই ধনে পাতার ঝাল মিষ্টি চাটনি একদিন করেছিলাম বন্ধুরা, দারুণ লাগে, মানে দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। ভাত দিয়ে, আর কিছু তরকারি খাইনি, আমি এটা দিয়ে খেয়ে নিয়েছি, এবং বাড়ির ওরাও বলেছে ভালো হয়েছে। জলটাকে না ভালো করে না শুকিয়ে নেবে। জলের শব্দে খেয়েছি, আঁচ গেছে, হয়ে গেছে, তুই বলতে হয়ে গেছে, দিচ্ছি। কোন দিকে যাই বলো তো? কে? মেঘা? মেঘা দাঁড়িয়েছে, আমি দেখছি
পুলিশ বাবু দাঁড়িয়েছে, চোখ আমার কাছে। বোতলগুলো ধুয়ে নে, না রে নোংরা লাগে, ধুলোবালি লাগে। এই যে ঘরের লোককে বলছি, ডাইরেক্ট বোতলে জল ভরা, সবাই খায়, হাতে তো ধুলোবালি তো লাগে, বোতলে ধুয়ে জল ভরলে আর ওই ধুলোগুলো কীভাবে যায় মুখে। হয়ে গেছে। বাবারে লঙ্কাটা বেশি পড়েছে, ঝাল দিলে তো সাইনাস, আর ঝাল গেলে আরও পচ পারে। তো এই হয়ে গেল বন্ধুরা, কমপ্লিট। ধনে পাতাটা আগে ঝেড়েছি, বেছেছি, কেটেছি ছোটো ছোটো, তারপরে ভালো করে ধুয়েছি, কাদা ধুলো থাকে। তারপর 4টে ঝাল লঙ্কা দিয়েছি, একটা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে একবারে পাটা পোতা বেড়েছি। আমার মিক্সচারটা সমস্যা, আবার খারাপ হয়ে গেছে। তারপরে সরষের তেল দিয়ে এটা ভালো করে ভাজলাম, হয়ে গেছে। হ্যাঁ, একটু চিনি দিচ্ছি, লবণ দিয়েছি। গরম ভাতের সাথে দারুণ লাগে। করে খেয়ে দেখবেন ওদেরা কিরম হলো বলবেন। বাবা রে, লঙ্কাটা বেশি পড়ে গেছে। হয়ে গেল, বেশি করে লাগে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে সূর্যের তাপে না এটা আবছা লাগে, দেখাচ্ছি। এই যে এই হয়ে গেল ধনে পাতার টক ঝাল নোনতা টক, না ঝাল নোনতা মিষ্টি চাটনি। এমনি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বেটে সরষের তেল দেবে খেয়ে ভালো লাগে, কিন্তু এটা কিন্তু অম্বলের রাজা, অম্বলে 1 নম্বর মানে ওষুধ বলতে ক্ষতি। খেলে অম্বল তো হবেই, নির্ধারিত, গ্যারান্টি। কেউ খেতে ইচ্ছা করে, ধনে পাতা এখন সস্তা। হ্যাঁ, আর কাঁচা ধনে পাতা কাঁচা লঙ্কা লবণ দিয়ে সরষের তেল দিয়ে চিনি দিয়ে বেটে খেলেও ভালো লাগে। সেটাও যে অম্বল হয় না তা হয় না, হয়, এটাতে হবেই। কাঁচা ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে ওটা চাটনি, ওটাও ভালো লাগে গরম ভাতের সাথে। এটার থেকে এইটা আরও টেস্টি, কিন্তু অম্বলটা এটা বেশি হয়। তার বলে কি খাবো না, খেতে হবে। হয়ে গেল। লঙ্কা চাপা নাকে ঢুকুন না, পথ কবে না। এই যে ধনে পাতার নোনতা ঝাল মিষ্টি চাটনি করলাম, দেখিয়েছি কীরকম হলো, একটু দয়া করে আপনারা জানাবেন। গরম ভাতের সাথে দারুণ লাগে। একদিন করেছিলাম, তো তরকারি ছাড়া এটা দিয়ে ভাত খেয়েছি আমি সব। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। কি রান্না করেছো? নিরামিষ কী রান্না করেছি? নিরামিষ কি রান্না করেছো? হ্যালো বন্ধুরা, আজকে মঙ্গলবার, বজরঙ্গিবার, নিরামিষ। এই যে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, উনি শরীরটা ভালো না, অল্প খাচ্ছেন। তো অনেকটা খাওয়া আগে তাহলে প্রবেশ হয়ে যাও। বেগুন ভাজা ঠিক, শরীর ভালো না, একটু অনেকটা ওনাকে খাওয়াচ্ছি। এটা খেলে না খিদে বাড়ে। এই যে মঙ্গলবার, আজকে বজরঙ্গিবার নিরামিষ, আর শনিবার নিরামিষ হয়। তা মঙ্গলবার কী করেছি, ঝরঝরা গরম ভাত, জিরা চাল খাই আমরা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর এইটা একটা পাতা বাটা চাটনি, কী বলে কই আর বলে যাই, নিজে করি, ফুলকপি পাতা বাটা, দারুণ লাগে। রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বেটে এটা ভেজেছি। 2 পিস করে বেগুন ভাজা, ওনাকে 1 পিস দিয়েছি, বেশি দেয়নি। আর তেল দিচ্ছে না বেশি। বেগুন ভাজা, পাতা বাটা চাটনি, আর মিষ্টি কুমড়ো ভাজা খাওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে ওনার ফেভারিট, বলেছিলেন কালকে রাস্তায় বাজার করেছে, সবজি আলা এসেছিল, ওলকপি বলে, অনেকে শালগম বলে, আমি ওলকপি বলি। ওলকপিটা কেটে টুকু ছুলে, ভালো করে ছুলে কেটে টুকু করে পিস করে এটা একটু জলে ভাপিয়ে নিচ্ছে, নাহলে একবারে মশলা দিয়ে করলে কখনো সিদ্ধ হবে না, আমার হয় না। আর আলু দিয়েছি, ঠিক আছে, এটা টুকু আলু দিয়েছি, শুধু ওলকপিতে তো হয় না। তো ওলকপি, যেটা শালগম বলে অনেকে, ওলকপি দিয়ে, আলু দিয়ে, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, হলুদ লবণ দিতেই হয়, আর মিষ্টি দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি নামানো আগে। আর সম্বার দিয়েছি শুকনো লঙ্কা, সাদা গোটা জিরে একটু, আর তেজপাতা, আর একটু গরম মশলা। এই বুঝছি, এটা রিচ করে নিই। ভালো হয়েছে খেতে। আমি একটু ঝোল জাস্ট রান্নার সময় একটু টেস্ট করেছিলাম, ভালো হয়েছে, হালকার মধ্যে, মানে ভালো গরম ভাত। এই হচ্ছে আজকে বজরঙ্গলিবার
মঙ্গলবার নিচের দরজা খুলছে দোকানে না আওয়াজগুলো সব আসে, জানলাটা খোলা, জানলা না খুলে উপায় নেই, লাইটে ফোকাস পড়ে না। তো হাজব্যান্ডে খাওয়ালো, ছেলে খেয়ে ওর ডিউটিতে বেরিয়ে গেছে। তো কী বললাম বন্ধুরা, বেগুন ভাজা, পাতা বাটা, কই পাতা বাটা আর মিষ্টি কুমড়ো সব খাওয়া হয়ে গেছে, মেয়েকে একসাথে উনি খেয়ে না। আর ওলকপি ডালনা, মানে শালগম বলে, এটা জিরে বাটা আদা বাটা দিয়ে করেছি। আর ইয়ে দিয়েছি, কী বলে, কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি, দেয়নি, ঝাল বেশি খায় না। জিরে সম্বাদ দিয়েছি, তেজপাতা সম্বাদ দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি চিনি দিয়েছি, ভালো লাগবে না নিরামিষ একবারে। এ হলো মেনু। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেলো, তোমাদের কাকুর খাওয়া হয়ে গেল। আর ছেলে তো খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে, ও এগুলো দিয়ে খেয়েছে। তো আর এদিকে ছেলের বই বেরিয়ে রেখেছি, এই একই সেম, হ্যাঁ একই সেম আইটেম। তো ওকে মিষ্টি কুমড়াটা দেওয়া হয়নি, দিইনি, মানে অল্প ছিল, হাজব্যান্ডকে দিয়েছে, ও খায়ও না খুব একটা ভালো। এই ওলকপি ডালনা, 2 পিস বেগুন ভাজা, ঝরঝরা গরম ভাত, আর এই পাতা বাটার চাটনি। ও একটু পরে খাবে, তা ঢেকে রেখে, এই থালতে ঢেকে রেখে, পরে বলতে এখনই খাবে। আমারটা বাড়িনি, আমার তরকারি বেড়ে গেছে, আমার অনেক দেরি হয়, অনেক ভিডিও আছে, কমেডি আছে, তারপর কাজ আছে, ঘরে বাসন টাসন মাজা আছে, এগুলো করা। তো ছেলের বই বেরিয়ে দিয়েছি, ও চান করে খেয়ে নেবে। হাজব্যান্ড খাওয়া গেলো, ছেলে ডিউটিতে বেরিয়ে গেছে। এই হচ্ছে আজকের রান্না। করকম 1 1 2 3 4 রকম আইটেম করলাম। হ্যাঁ, ঠান্ডা লাগে না তো। একটু বাসন আছে, এই যে বাসন ধুয়ে নিই, আসে তারপরে গ্যাসটা পরিষ্কার করা বাকি আছে, করতে করতে দেরি হয়ে যায় আর কি, বুঝলেন তো। তো কীরকম হলো আমার রান্নাবাড়ি, বয়স্ক মানুষ, 65 বছর বয়স, 60 বলেছে, 60 ওভার হয়ে গেছে বন্ধুরা। 64-এ পড়লাম, এই 2-3 দিন বাকি 64-এ পড়বো। এই দেখুন দেখাচ্ছি, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে, এই বাসন মেজে কোথায় রাখি দেখুন, এখানে কল, এই যে ঠিক আছে, এই যে কল, টুপ করে কলের মুখটা ধুতে ধুতে পাল্টাতে হবে। এই যে কল, এখানে রান্না করি, এটা কল, আর এখানে বাসন মেজে তুই, মানে রান্না করে মাঝি, কী করব, কাজের লোক আমরা আমাদের নেই, কাজের লোক পছন্দ করে, নিজেদের কাজ নিজেরাই করি। হ্যাঁ, তো এটা ভিজিয়েছিলাম, ভাত লেগে গেছে, এটা ভেঙে গেছে না, সাইডে গরম ফ্যানে গরম তাপে ভেঙে গেছে, এটা ঠিক করতে হবে, বুঝলেন তো। তো ঠিক আছে, রাখছি। কীরকম হলো, হ্যাঁ আমার গেলাম আইটেমগুলো কীরকম হলো, একেবারেই একান্তই নিরামিষ, একেবারেই নিরামিষ, মানে নিখুঁত নিরামিষ। এই যে ছোটো হাঁড়িতে রান্না করেছি, ভাত বেশি নয়, ছোটো হাঁড়িতে রান্না করেছি, ভাত অনেক বেশি হয়েছে, থাক কালকে খেয়ে নেবো। আর এখানে আমারগুলো বেড়ে রেখেছি, এই যে আমার দেরি আছে খেতে, বেড়ে রেখেছি। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। কীরকম হয়েছে মেনুগুলো, খুব শর্টকাটে, নিরামিষ, মঙ্গলবার নিরামিষ, রবিবার হনুমানজির বার নিরামিষ খাই, শনিবারটা নিরামিষ খাই। এরকম হয়েছে, কমেন্টসে জানাবে। ঠিক আছে, এই জামা কাপড় না সব ভিজে গেছে, রান্না করি আর কলের জল ছিল, সেটা এখন এগুলো ছাড়বো, সেটা অন্য নাইটি ম্যাক্সি পরবো। এখন কমেডি শর্ট বাকি আছে। টাটা।